পাগলা মাসুম পৃথিবীর যে প্রান্তি থাকুক, আজকে ওর দিন শেষ। মূল ঘটনা হচ্ছে রানী কিন্তু পাগলা মাসুমকে গুলি করেছে। সেই গুলি কিন্তু গিয়ে লেগেছে পাগলা মাসুমের সহকারী তার বুকে, এবং সে গুলি করার সময় সে কিন্তু সামনে এসে বুক পেতে দেয় এবং তাতে কিন্তু সে অনেকটাই আহত হয়ে যায় এবং প্রায় মৃত্যুর কোলে চলে যায়। এবং সেখানে কিন্তু পাগলা মাসুমকে খুঁজতে আসে মেম্বারের মেয়ে। সে এসে দেখে যে সে কিন্তু লুটিয়ে পড়ে আছে, তো তাকে নিয়ে কিন্তু হসপিটালে যায়। এবং এইদিকে কিন্তু পাগলা মাসুমের প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে যে পাগলা মাসুমকে গুলি করেছে রানী এবং সে মারা গিয়েছে। এটা কিন্তু একটা এলাকায় ছড়িয়ে গিয়েছে এবং এলাকার মানুষ কিন্তু এটাই বিশ্বাস করেছে। এবং এদিকে কিন্তু মেম্বার কিন্তু ঠিকই খবর পেয়েছে যে পাগলা মাসুমের কোনো কিছু হয় নাই এবং পাগলা মাসুমের গুলিও লাগে নাই। তো সেক্ষেত্রে এই সুযোগটা কিন্তু মেম্বার সাহেব কাজে লাগাবে এবং সেই কাজে লাগিয়ে কিন্তু সে সামনে চেয়ারম্যান হওয়ার জন্য স্বপ্ন দেখতেছে। সেই ক্ষেত্রে পাগলা মাসুম 5 নম্বর পর্ব কিন্তু আসলে সমাপ্তি, শেষ পর্ব হতে চলেছে। আসলে 5 নম্বর পর্ব না এসে কিন্তু এটি শেষ পর্ব আসবে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে পাগলা মাসুম নাটকটা কিন্তু আসলে একটা গ্রামের ভিলেজ পলিটিক্সের মধ্য দিয়ে কিন্তু এই পাগলা মাসুম নাটকটি তৈরি করা। এটা আসলে অনেকটাই আমরা মনে করতে পারি ভিলেজ পলিটিক্স কিন্তু খুবই একটা খারাপ জিনিস, যেটা নাকি বড় রাজনীতির থেকেও খারাপ। কারণ ভিলেজ পলিটিক্স কিন্তু মানুষ ঠান্ডা মাথায় কাজ করে এবং কথা কম কাজ বেশি করে। কে কার পিছনে লেগে আছে এটাও কিন্তু বোঝা কিন্তু অনেকটাই কঠিন। তো পাগলা মাসুম 5 নম্বর পর্বই কিন্তু শেষ পর্ব হতে চলেছে। তো সবাই এই নাটকটি যারা যারা এখনো দেখেন নাই বা যারা যারা এখনো জানেন না, পাগলা মাসুম 4 নম্বর পর্ব কিন্তু চলে এসেছে। সেই 4 নম্বর পর্ব কিন্তু আপনারা দেখতে পারবেন ঈগল ওয়েব সিরিজ চ্যানেলে, কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখে ফেলেছি, আপনারা কিন্তু গিয়ে দেখে আসবেন। তো মূল ঘটনা যাওয়ার আগে কিছু কথা বলে নেই, এটা না বললেই নয়। যেটা হচ্ছে আসলে আমি এই রিভিউ নাটকটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা যারা এখনো এই নাটক সম্পর্কে জানেন না এবং এই নাটকের নামটা সম্পর্কে পরিচিত না এবং ইগল টিমের সাথে পরিচিত না, তাদের জন্যই কিন্তু এই রিভিউ নাটকটি করা। অনেকেই কিন্তু পছন্দ করেন এই নাটকটি। আসলেও এই নাটকের রিভিউ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি নিজে এই নাটকটিকে অনেক অনেক পছন্দ করি এবং অনেক ভালোবাসি, আমি প্রতিনিয়ত দেখি, যার জন্য কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এই রিভিউটি করে থাকি। তো আপনাদের যদি কারণ একটু ভালো না লেগে থাকে, অবশ্যই এই নাটকটি, আমার এই রিভিউ নাটকটি অবশ্যই স্কিপ করে যাবেন এবং এড়িয়ে যাবেন। কেউ কোনো ব্যাড মন্তব্য করবেন না। আর যাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে যাবেন। তো মূল ঘটনায় যাই। এখানে কিন্তু আমরা 5 নম্বর পর্বে কিন্তু দেখতে পারবো যে পুলিশও কিন্তু পাগলা মাসুমের প্রশংসা করবে। সে কিন্তু কাল্লু চেয়ারম্যানকে কিন্তু সে একটা ভয় দেখাবে যে পাগলা মাসুম যা বলে তাই করে থাকে এবং পাগলা মাসুম কিন্তু যেহেতু দুইজনকে অলরেডি খুন করে ফেলেছে এবং আমরা কিন্তু 5 নম্বর পর্বে কিন্তু দেখতে পারবো যে পাগলা মাসুম কিন্তু কাল্লু চেয়ারম্যানের বাড়ির ভিতর পুলিশ পাহারা থাকা সত্ত্বেও বাড়ির ভিতর ঢুকে তার মেয়ের রুমে ঢুকে কিন্তু তার মেয়েকে হুমকি দিবে এবং পিস্তল দিয়ে ভয় ভীতি দেখাবে এবং ওই রুম থেকে কিন্তু গোপনে নিয়ে চলে যাবে এবং তাকে তাকে কিন্তু সকালবেলা আর খুঁজে পাওয়া যাবে না। এবং এখানে কিন্তু পুলিশ আসবে, পুলিশ এসে কিন্তু সে কালু চেয়ারম্যানকেও ভয় দেখাবে যে আসলে পাগলা মাসুম যা বলে তাই করে থাকে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু কাল্লু চেয়ারম্যানে আর দুই ভাই কিন্তু হসপিটাল থেকে ছাড়া পেয়ে চলে আসবে। তো সেই জন্য কিন্তু তারা দুই ছেলে কিন্তু এসে আবার তাণ্ডব চালাবে এবং পাগলা মাসুমের বোনকে কিন্তু পাগলা মাসুমের বোন কিন্তু পরীক্ষা দিতে যাবে, তাকে পরীক্ষা দিতে দিবে না এবং রাস্তা থেকে তুলে নিয়ে এসে তাদেরকে কিন্তু বাড়িতে নিয়ে আসতে নিবে। তারপর
তো এটা নিয়ে কিন্তু বিশাল একটা হট্টগোল সৃষ্টি হয়ে যাবে। যেমন পাগলা মাসুম কিন্তু তার বোনের জন্য তার বোনদের জন্য কিন্তু আজকে এই পথ বেছে নিয়েছে। তো সেই ক্ষেত্রে পাগলা মাসুম কিন্তু আসলেও ইচ্ছাকৃত এই সব করে নাই, কারণ ইচ্ছাকৃত করে না, কারণ পাগলা মাসুমকে কিন্তু এই কাল্লু চেয়ারম্যান এবং তার ছেলেরাই কিন্তু উস্কানি দিয়ে দিয়ে এবং তাদের অত্যাচার করতে করতে পাগলা মাসুম হতে কিন্তু বাধ্য করেছে। পাগলা মাসুম কিন্তু আসলে তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু সেটা কিন্তু সে মাটি দিয়ে এবং সেই ডাক্তার হওয়ার স্বপ্নটা বাদ দিয়ে কিন্তু তার বোনদের কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য সে পাগলা মাসুম হয়ে গিয়েছে। তো পাগলা মাসুমকে আসলে পুলিশও কিন্তু ধরতে পারতেছে না এবং খুঁজে বেড়াচ্ছে। সে কিন্তু আসলে অতি চালাকির সাথে কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশও কিন্তু খুঁজে বেড়াচ্ছে। এই ক্ষেত্রে কাল্লু চেয়ারম্যান কিন্তু অনেকটাই ভয় পাবে এবং তার দুই ছেলে কিন্তু হসপিটাল থেকে ছাড়া পেয়ে চলে আসেও কিন্তু তারা সাথে সাথেই কিন্তু পাগলা মাসুমের বোনদের কিন্তু তুলে নিয়ে আসবে এবং এরপরে কিন্তু একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এদিকে কিন্তু পাগলা মাসুম দুইজনকে অলরেডি খুন করে ফেলেছে, আর তা চেয়ারম্যানের বোনকেও কিন্তু কিডন্যাপ করে নিয়ে চলে আসে। এখানে আমরা পাগলা মাসুম 5 নাম্বার পর্বে কিন্তু অনেক কিছুই খোলাসা দেখতে পাবো এবং অনেক কিছু খোলাসা দেখতে পাবো, যেভাবে আমরা দেখে আসছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে পাগলা মাসুম নাটক আসলে একটা ইন্টারেস্টিং নাটক হতে চলেছে সামনে। এটা হচ্ছে হলো আসলে ক্ষমতার লড়াই। এটা এটা এই দিকে পাগলা মাসুমকে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, পাগলা মাসুমকে কিন্তু আসলে সাপোর্ট দিচ্ছে কিন্তু মেম্বার সাহেব। সেটা কিন্তু কিভাবে শুরু থেকেই কিন্তু সাপোর্ট দিয়ে আসছে এবং তাকে ব্যবহার করে সে কিন্তু সামনের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতেছে। তো সেই ক্ষেত্রে মেম্বার কিন্তু মেম্বারে কিন্তু একটা মেয়ে আছে, সেই মেয়ে কিন্তু পাগলা মাসুমকে অনেক অনেক ভালোবাসে। সেই কথাটাও কিন্তু তার যে সহকারী ছিল সে কিন্তু পাগলা মাসুমকে বলে দিবে এবং পাগলা মাসুম বলবে আমি একজন খুনি এবং আমাকে কি ভালোবাসলে কি হয় বা এটা সেটা বলবে। এদিকে কিন্তু মেম্বারের মেয়ে যে পাগলা মাসুমকে ভালোবাসে সেটা কিন্তু মেম্বারও টের পাবে এবং সেই জন্য কিন্তু মেম্বার সাহেব কিন্তু পাগলা মাসুমকে ডেকে পাঠায় বা খুঁজে বের করে তার সাথে কথা বলে এবং সে কিন্তু অনেক চালাকির সাথে কিন্তু বলে যে এখন ওদের হাতে বন্দুক আছে, যেহেতু চেয়ারম্যানের মেয়ের হাতে বন্দুক আছে, রানীর হাতে বন্দুক আছে, তুমি কিভাবে প্রোটেক্ট করবে নিজেকে এবং কিভাবে মারবে। সে বলে যে আমি ওকে গলা চিপে মেরে ফেলবো এবং সেটা কিন্তু মেম্বার কিন্তু বলে যে গলা চিপে মারবা, সে যদি গুলি করে দেয় বা এরকম কিছু বলে, তারপর বলে ওরে চাকু দিয়ে মারবো। সেটা কিন্তু বলে যে তোমার ওর হাতে গুলি আছে, তোমার হাতেও যদি একটা পিস্তল থাকে তাহলে কিন্তু তোমার সুবিধা হবে মারতে। তো সেটা কিন্তু শুনে মাসুম একটু ভেবে কিন্তু আসলে পরে স্বীকার করে হ্যাঁ এটা দরকার। তো মেম্বার সাহেব কিন্তু সাথে করে একটা পিস্তল নিয়ে যায়, সেই পিস্তলটা কিন্তু পাগলা মাসুমকে দেয় এবং সেটা দিয়েই কিন্তু সে প্রথম কিন্তু তার কাল্লু চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এদিকে পুলিশও কিন্তু খুঁজে পাবে না, তার মেয়েকে কিন্তু জিম্মি করে রেখে দিবে। তো সেই ক্ষেত্রে পাগলা মাসুমের 5 নাম্বার পর্ব নাটকটি খুবই একটা ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে, যার কারণে আমরা আসলে সবাই ওদের আগ্রহে আছি যে এটা পাগলা মাসুম 5 নাম্বার পর্ব দেখার জন্য। তো আমি নিজেও আসলে ওদের আগ্রহে রয়ে গেছি যে পাগলা মাসুম নাটকটি আমরা কবে দেখতে পারবো, কোথায় এবং কখন আপলোড হবে সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টে অবশ্যই বলে দেবো। ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে কিন্তু এটা প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে এবং এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি পাগলা মাসুম নাটক কিন্তু 3 দিন পর পর আপলোড হয়ে থাকে। তো আমাদের মতে সেটা আজকে আপলোড হয়ে গিয়েছে, সেটা আরও 3 দিন পর কিন্তু আবার আপলোড হবে। পাগলা মাসুম নাটকে কিন্তু আসলেও আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু কাল্লু চেয়ারম্যানের একজন চামচা থাকে, সেই চামচা কিন্তু বারবার তাদের সতর্ক করে এবং পাগলা মাসুমকে যেন উস্কানি না দেয় এবং পাগলা মাসুমের বোনদের যেন কেউ গায়ে হাত না দেয়, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো
পাগলা মাসুম নাটকটা কিন্তু আসলেও ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা আমরা দেখতে পাবো 5 নম্বর পর্বে কিন্তু অনেক কিছু দেখতে পাবো। এখন পাগলা মাসুম নাটকের মূল কাহিনী হচ্ছে পাগলা মাসুম এবং তার বোনদের নিয়ে একটা কাহিনী। তারা অনেক গরিব ঘরের সন্তান, কিন্তু স্বপ্ন অনেক বড় বড়, এবং তার পাগলা মাসুমের বোনদের কিন্তু এক্সাম হচ্ছে, পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষা শেষ হলে কিন্তু তারা জজ এবং ব্যারিস্টার হবে। একজন জজ হবে, একজন পুলিশ হবে। এই স্বপ্ন নিয়ে কিন্তু তারা পড়াশোনা করতেছে এবং সেই পর্যন্ত সেই লক্ষ্যে কিন্তু আগাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে পাগলা মাসুম নাটকটি পাগলা মাসুম 5 নম্বর পর্ব কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। পাগলা মাসুম নাটকটিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়ে উঠেছে, কারণ এখানে ক্ষমতার লড়াই চলতেছে এবং পাগলা মাসুম কিন্তু নামটা কিন্তু ওরা নিজে থেকেই দেওয়া হয়েছে এবং নিজে থেকেই বলছে। তো সেই ক্ষেত্রে পাগলা মাসুম নাটকটি আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, এবং পাগলা মাসুম নাটকটি আহ, পাগলা মাসুম নাটকটি আহ, খুবই খুবই ভালো লাগছে। আমি নিজেও দেখি এবং পাগলা মাসুম নাটকে প্রত্যেকটা নাটকের আমি মনোযোগ সহকারে দেখি এবং আমার কাছে খুবই ভালো লাগে। পাগলা মাসুম নাটকটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এবং পাগলা মাসুম নাটক আছে কিন্তু আমরা হয়তো শেষ পর্ব হিসেবে দেখতে পাবো। পাগলা মাসুম নাটকটি আসলে আপলোড হবে একটু দেরিতে, কারণ হচ্ছে এটা হচ্ছে শেষ পর্ব হতে পারে, কারণ শেষ পর্ব হতে যাচ্ছে। যার কারণে এই নাটকটা একটু সময় নিয়ে আমাদের আসলে পরিবেশন করতে যাচ্ছে ইগল টিম, যার কারণে পাগলা মাসুম নাটকটি একটু দেরিতে আপলোড হবে। আমরা এমনি সাধারণত 3 দিন পর পর আপলোড হতে দেখেছি, এবং এর মধ্যে কিন্তু ইগল টিম অন্যান্য নাটকগুলাও আপলোড করে থাকে, যার কারণে কিন্তু পর্যায়ক্রমে সব কিছু মেনটেন করেই কিন্তু আপলোড করতে হয়। তারা কিন্তু আসলে প্রতিনিয়ত অভিনয় করে এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত কাহিনীগুলো তুলে ধরার চেষ্টা করে, এবং এটা কিন্তু আসলে পরিবেশের সাথে খাপ খাইয়েই তারা কিন্তু নাটকটি তৈরি করে থাকেন। যেমন আমরা দেখেছি অনেক নাটকে কিন্তু এই শীতকালের একটা আমেজ বা শীতকালের একটা পরিবেশ উঠিয়ে তুলেছে, যার কারণে কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি আহ, যার কারণে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এরকম এরকম কিন্তু নাটক আমরা আমরা কিন্তু আরও অন্যান্য নাটকগুলোও দেখে থাকি। যেমন ইগল টিমের প্রতিটি নাটকই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগে থাকে, যার কারণে কিন্তু আমি দেখে থাকি প্রতিটি নাটক। আর ইগল টিম কিন্তু একটা জিনিস ফলো করে, আমরা কি দেখতে চাচ্ছি এবং আমরা যে নাটকটি খুব একটা বেশি দেখতে চাই না, তারা কিন্তু সেটা অল্প পর্ব নিয়েই কিন্তু শেষ করে দেয় এবং সেটা কিন্তু দেখাতে চায় না আমাদের। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে ইগল টিম কিন্তু আসলেও আমাদের মনের ভাব কেমন এবং আমরা কি চাচ্ছি, আমরা আমাদের মনের মতো নাটকগুলোই কিন্তু দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা সবাই কিন্তু আসলে দেখে থাকি। যার কারণে ইগল টিম আমাদের ভালো ভালো কিছু কিন্তু উপহার দিয়ে থাকেন। সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইগল টিমকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে ইগল টিম কিন্তু আমাদের এত সুন্দর সুন্দর নাটক উপহার দিচ্ছেন। আর এটাও বলে থাকি যে আপনারা খুব শীঘ্রই পাগলা মাসুম 5 নম্বর পর্ব কিন্তু শেষ পর্ব দেখতে চলেছেন, এবং ইগল টিম কিন্তু এটা খুব দ্রুতই শেষ করে দিবে, কারণ হচ্ছে তারা কিন্তু আরও অন্যান্য নাটক নিয়ে কাজ করছেন, এবং তারা কিন্তু আরও এর থেকে গুরুত্বপূর্ণ নাটকগুলো নিয়ে কাজ করছেন, যেমন আমরা কিন্তু অনেক নাটকই দেখে থাকি। উম, সেই জন্যই আমরা আসলে বলতেছি যে আহ, পাগলা মাসুম নাটকটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যেমন আমি পাগলা মাসুম নাটকটি আমি প্রতিনিয়তই দেখে থাকি, আহ, এবং সেটা কিন্তু আমরা অনেকেই নিয়মিত দেখি।
পাগলা মাসুম নাটক। যেমন আমরা পাগলা মাসুম নাটক কিন্তু 4 নম্বর পর্বে প্রথমত দেখতে পেয়েছি, যেমন পাগলা মাসুমের বোন কিন্তু পরীক্ষা দিতে যাবে এবং সেই জন্য কিন্তু সে তার এক বোন রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং আরেক বোন কিন্তু পাগলা মাসুমের সাথে দেখা করার জন্য জঙ্গলের ভিতরে আসে এবং সেটা কিন্তু দেখা হয়ে যায়। সেখানে কিন্তু কথা বলতে বলতে পাগলা মাসুমের বোন যাওয়ার পথে তখন কিন্তু এখানে কালু চেয়ারম্যানের মেয়ে কিন্তু রানী চলে আসে এবং পিস্তল হাতে নিয়ে তাকে বন্দুক তাক করে এবং তাদের সাবধান করে, সে চলে যেতে মানা করে এবং সে তার বোন কিন্তু চলে যেতে চায়। তখনই কিন্তু রানী কিন্তু গুলি করে দেয় এবং সেই গুলিটি কিন্তু তার যে চেলা এবং তার যে সহকারী এবং পাগলা মাসুমের যে সহকারী সাথে সাথে থাকে সবসময়, সে কিন্তু সামনে বুক পেতে দেয় এবং গুলিটি কিন্তু তার বুকে এসে লাগে। সেই জন্য কিন্তু আসলে পাগলা মাসুম অনেকটাই মাথা খারাপ হয়ে যায় এবং পাগলা মাসুম কিন্তু তারপরেও কিন্তু গুলি খাওয়ার পরেও কিন্তু তার চেলা কিন্তু বলে যে আপনি আপনার বোনকে আগে দিয়ে আসেন, পরীক্ষার হলে দিয়ে আসেন, ওরা হয়তো আশেপাশে আছে, ওদের পরীক্ষা দিতে দিবে না। তো সেই জন্য কিন্তু সেটা সন্দেহ করে এবং রাস্তায় তুলে দিয়ে আসে এবং দিয়ে এসে কিন্তু তাকে খুঁজে পায় না এবং সে খুঁজে না পাওয়ার কারণটা হচ্ছে পাগলা মাসুম। পাগলা মাসুমকে কিন্তু পছন্দ করে মেম্বারের মেয়ে, সেটা কিন্তু আগে থেকেই মেম্বারের মেয়ে পছন্দ করতো তাকে। মেম্বারের মেয়ে কিন্তু পাগলা মাসুমের গুলি লেগেছে এই কথা শুনে কিন্তু এলাকার মানুষ কিন্তু সবাই শুনতে পেয়েছে যে পাগলা মাসুমের গুলি লেগেছে এবং মারা গিয়েছে। এ কথাটা কিন্তু রটে যায়, যার কারণে কিন্তু তার মেম্বারের মেয়ে কিন্তু খুঁজতে আসে এবং খুঁজতে এসে কিন্তু তার চালাকে পায় এবং পায় নিয়ে কিন্তু হসপিটালে নিয়ে যায়, হসপিটালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসা করে এবং সে কিন্তু বেঁচে যায়। আর কিছুক্ষণ দেরি হলেই কিন্তু সে মারা যেত। সেই জন্য পাগলা মাসুমের আসলে পাগলা মাসুম কিন্তু আসলে তখন রেগে যায় এবং সেই জন্য কিন্তু সে কিন্তু আসলে সে কিন্তু আসলে সে এইরকম করতে থাকে এবং করতে থাকাকালীন কিন্তু এই বিষয়গুলা আহ, তারপরে কিন্তু রানী গুলি করে চলে যায়, কিন্তু এদিকে পাগলা মাসুম কিন্তু শুনতে পায় এবং তার বোনদের কিন্তু রাস্তায় কিন্তু ঠিকই আটকে দেয় এবং আটকে দেওয়ার পথে কিন্তু পুলিশ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে তাদের সাথে জোর জবরদস্তি করতেছে এবং জোর জবরদস্তি করার কারণে কিন্তু এটা আসলে অনেকটাই অনেকটাই কিন্তু আহ, অনেকটাই কিন্তু সমস্যায় পড়ে যায়, যার কারণে পুলিশ কিন্তু তাদের পরীক্ষার কথা শুনে সরাসরি তাদেরকে কিন্তু পরীক্ষার হলে পৌঁছে দিয়ে আসে এবং সেই জন্য কিন্তু তারা সঠিকভাবে পরীক্ষা দিতে পারে এবং ভালো পরীক্ষাও দেয় এবং সেটা কিন্তু চলে আসে এবং এই পুলিশের কথা শুনে কিন্তু কার্লো কিন্তু কার্লো চেয়ারম্যান কিন্তু আহ, কার্লো চেয়ারম্যান কিন্তু কার্লো চেয়ারম্যান কিন্তু এটা আসলে ঠিক করেনি, কারণ হচ্ছে কার্লো চেয়ারম্যান কিন্তু পুলিশকে ফোন করে একটু চেতিয়ে দেয় এবং সে তার বোনদের হয় কলেজে পৌঁছে দিয়েছে সেটা নিয়ে কথা বললে সে কিন্তু সেটা উল্টো জবাব দিয়ে দেয় এবং জবাব দেওয়ার পরে কিন্তু কার্লো চেয়ারম্যান রেগে যায় এবং পুলিশও কিন্তু রেগে ফোন কেটে দেয়। এদিকে কার্লো চেয়ারম্যান চাচ্ছে যে পাগলা মাসুমকে মারার জন্য, কিন্তু কার্লো চেয়ারম্যান নিজেও জানে যে মাসুমকে পুলিশে ধরতেও পারবে না এবং তাকে তার মেয়ে মেরে ফেলবে, সেটাই কিন্তু সে ধারণা করে রাখে। কিন্তু সেই মুহূর্তে কিন্তু তার মেয়ে পাগলা মাসুমের দাওয়া খেয়ে কিন্তু দৌড়ে আসে এবং বাবাকে বলে যে কার্লো চেয়ারম্যানকে বলে আমাকে বাঁচাও, এই বলে কিন্তু ঘরের ভিতরে ভয়ে কিন্তু পালিয়ে যায়। সেই ক্ষেত্রে আমি মনে করি যে কার্লো চেয়ারম্যান
কাল্লু চেয়ারম্যান কিন্তু এটা ঠিক করে না। কার্লো চেয়ারম্যান কিন্তু তারপরে ভয় দেখে না, পুলিশকে আশ্রয় নেয় এবং পুলিশ কিন্তু বাড়িতে পাহারা দেওয়া শুরু করে এবং সেই বাড়ির সামনে পুলিশ পাহারা দেয় কিন্তু পাগলা মাসুম কিন্তু দেওয়াল টপকে কিন্তু ওদিক দিয়ে দোতলায় গিয়ে কিন্তু কার্লো চেয়ারম্যানের মেয়ের রুমে যায় এবং মেয়ের রুমে গিয়ে কিন্তু আহ, সরাসরি গিয়ে হুমকি দেয় এবং তাকে উঠিয়ে নিয়ে যায় এবং সকালবেলা কিন্তু সবাই জানতে পারে যে তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। তার কালো চেয়ারম্যানের যে চামচাটা আছে সে কিন্তু গিয়ে বলে যে আপামনিকে পাওয়া যাচ্ছে না, কারণ তাকে পাগলা মাসুম উঠিয়ে নিয়ে গেছে এটাই ধারণা করে এবং পুলিশও কিন্তু আসে। পুলিশ এসেও কিন্তু সেই কথাটাও যে পাগলা মাসুম যা বলে তাই কিন্তু করে থাকে। তো পাগলা মাসুম তখন কিন্তু একটু চেয়ারম্যান একটু হলেও ভয় পায়। এইদিকে কিন্তু চেয়ারম্যানের ছেলে দুজনে কিন্তু হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে আসার কারণে কিন্তু বিষয়টা কিন্তু আসলে এরকমই। তো কাল্লু চেয়ারম্যান আসলে ঠিক করে না বিষয়টা। আমরা যত যাই বলি, কাল্লু চেয়ারম্যান কিন্তু বাংলা মাসুমের সাথে পাঙ্গা নেওয়াটা ঠিক হয়নি, কিন্তু একে একে কিন্তু সবাইকে সে মেরে ফেলবে এবং এটা কিন্তু আসলে নাটকটা আমার মতে অনেক পর্বই হওয়া উচিত বা অনেক পর্বই হলে ভালো হতো। আমরা বিষয়টি নিয়ে আরও অনেক এন্টারটেনমেন্ট নিতে পারতাম। তো সেই ক্ষেত্রে ইগল টিম আসলে যেটা ভালো মনে করে সেটা আসলে তার দ্বারা বুঝে শুনে করতেছে, কারণ পাবলিক কী চাচ্ছে আরও নতুন নতুন নাটক নিয়ে আসার জন্য তারা চেষ্টা করতেছে এবং নতুন নতুন নাটক নিয়ে আসবে ইনশাল্লাহ আশা করি। তো আমার কাছে খুব ভালো লাগে ইগল টিমের, আমি প্রত্যেকটা নাটকই দেখে থাকি এবং আপনাদের যদি অন্য কোনো নাটক একটু ভালো লেগে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো আমি আপনাদের কথায় কিন্তু আমি রিভিউ নিয়ে আসব এবং এটা সম্পর্কে কথা বলবো আপনাদের সাথে। তো এই বলে আমি আজকের রিভিউটা শেষ করছি। আর এই নাটকটি রিভিউ নাটকটি কারো যদি একটু ভালো না লেগে থাকে অবশ্যই স্কিপ করে যাবে এবং যাদের ভালো লাগে তাদের জন্য আমি বলতেছি, তাদের জন্য আমি বলছি যে তাদের আমি বলছি যে এটা অবশ্যই স্কিপ করে যাবেন। তো এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।